নমস্কার। প্রতিদিনের মতো আজকেও দেখাবো একটা প্রপার্টি দেখাবো। যারা একটা বাগান বাড়ি খুঁজছেন একটু অল্প বাজেটের মধ্যে, কিন্তু একটা পুকুর কিন্তু চাই। হ্যাঁ, গাড়িটা একটু না ঢুকলেও চলবে, মানে গাড়িটা বাগান বাড়ি পর্যন্ত ঢুকে যাচ্ছে, কিন্তু এই যে এইটুকু প্যাসেজটা দিয়ে আর ঢুকবে না, গাড়ি ঢোকাতে প্রবলেম হবে, অথবা যে মানে রাস্তাটা দিয়ে আমরা ঢুকবো সেই রাস্তাটাও ঢুকতে একটু অসুবিধা হবে, কারণ এটা শো যেটা আছে দুদিকে সুপুরি গাছ পুরো পোতা আছে, সেই শোটাই নষ্ট হয়ে যাবে। সেই সুন্দর শোটাই যেটা দেখতে পাচ্ছেন, সেই শোটা কিন্তু মানে গাড়ি ঢোকাতে গেলে সেই শোটা নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য আমি ধরে রাখলাম যে গাড়ি কিন্তু ঢুকবে না, এমনই একটা প্রপার্টি। আর এই প্রপার্টিটা আছে দত্তপুকুর স্টেশন থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার হবে, হয়তো 1.5 কিলোমিটারও হতে পারে। এটা আছে হচ্ছে পুলিশপাড়া আমরা বলি, যেটা আপনার থানার অনেকটা আগেই আর কি, একটা ডান দিকে রাস্তা চলে যায়, অনেকেই চেনেন। পুলিশপাড়ার মধ্যে এই বাড়িটা আছে। টোটাল জমি আছে আপনার 23 কাঠা, ঠিক আছে। 11.5 কাঠা আপনার জমি আছে এবং 11.5 কাঠা একটা পুকুর আছে। আমরা ভিতরটাও দেখবো। গাছগাছালি কিন্তু অসংখ্য আছে, দেখুন চারিপাশে গাছগাছালি। এটা একটা লিচু গাছ আছে, একটা ফলন্ত আম গাছ, আম হয়ে রয়েছে, এবং এটা দোফলা আম গাছ আছে, ঠিক আছে। মানে আপনার কিন্তু বছরে দুবার ফলন দেয়, এরকমই একটা গাছ আছে। পুকুরটাও বেশ সুন্দর আছে, আর অসংখ্য সুপুরি গাছ তো রয়েছে। ঘরটা আছে, দেখুন ঘরটা কিন্তু খারাপ না। বাড়িটা যেটা আছে অ্যাসবেস্টারে থাকতে পারে। আমি বাড়ির ভিতরটাও দেখাবো, নিশ্চয়ই দেখাবো। শান্ত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, কিন্তু চারিপাশে কিন্তু আপনার যথেষ্ট লোকজন, মানুষ বাস করে। পরিবেশ কিন্তু খুবই ভালো। আপনারা যখনই আসবেন তখনই দেখবেন পরিবেশ কিন্তু খুবই ভালো। আর যেহেতু হাঁটা পথে আপনি সমস্ত কমিউনিকেশন পেয়ে যাবেন, এবং ইচ্ছা যদি করেন হাঁটা পথে আপনার স্কুল আছে, পাশেই একটা সুন্দর স্কুল আছে, বাচ্চাদের স্কুল আছে, বড়দের স্কুল আছে। থানা আপনার সামনাসামনিই হবে। আপনি থানার সামনে আপনি বাজার পেয়ে যাবেন, এটিএম কাউন্টার পেয়ে যাবেন, এবং আপনি মানে যেরকম টাইপের সুযোগ সুবিধা এখান থেকে স্টেশন, তো বললাম আমি মাত্র 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে হবে। আশা করি 1.5 কিলোমিটারের মধ্যে স্টেশনটা পেয়ে যেতে পারেন। আর NH34 মানে যেটা কলকাতা শিলিগুড়ি রোড। আম গাছে দেখুন সুন্দর আম ফলে আছে, দেখা যাচ্ছে পুরো সারা গাছ ভর্তি আম ছিল। আর এটা আমি এই প্রপার্টি কিন্তু আগেও আপলোড করেছিলাম, কিন্তু এবার প্রাইসটা কিন্তু ড্রপ আছে, ঠিক আছে। এটা প্রাইস ড্রপ সেল আছে, এবং অনেকটাই প্রাইস ড্রপ হয়েছে। আপনারা যদি চান, মানে অনেকে যারা ভিজিট করে গেছিলেন, হ্যাঁ, তারা যদি চান। আর দূর থেকে দেখুন বাড়িটার ভিউজটা যথেষ্ট সুন্দর লাগছে। এতটা স্পট আপনি কিন্তু ফাঁকা পাবেন, মানে সকালবেলায় যারা চাচ্ছেন আমার বাড়ি একটা বিশাল বড় জায়গার মধ্যে হবে, একটা ছোট বাড়ি থাকুক, আমি একটু বাড়িয়ে নেব। আর এটা একটা পুকুর আছে, ঠিক আছে। পুকুরের পাড়টা একটু ভাঙতে ভাঙতে একটু বড় হয়ে গেছে পুকুরটা, কিন্তু পুকুরটা একটু সংস্কার করে নিলে আশা করি 1-2 লাখ টাকা খরচা করলে কিন্তু জায়গাটাও আরেকটু আপনার বেড়ে যাবে। এবং যে 11.5 কাঠা ল্যান্ড আছে, টোটাল 11.5 কাঠা মানে ল্যান্ড আছে, আর 11.5 কাঠা পুকুর আছে, ঠিক আছে। তাহলে টোটাল 23 কাঠা পাচ্ছেন। চারিপাশে না দুদিকে আপনি মানে পাঁচিল দিয়ে ঘেরা পাবেন, দুদিকটা পাঁচিল দিয়ে, কিন্তু বাকিবার জায়গাটা এমনি। এদিকে একটা ছোট্ট নদী আছে, সুটি নদী। যারা দত্তপুকুর চেনেন অনেকে সুটি নদী জানেন। তো সুটি নদীটার মানে একটু সংস্কারের অভাবে এখন সত্যি কথা বলতে সুটি নালা হয়ে গেছে, মানে একদম ড্রেনের মতো হয়ে গেছে। তা ওরকমই একটা আছে আর কি পাশে, মানে এই প্লটটার বা সাইডে আর কি, এই প্লটটার বা সাইডে। আর দেখুন অসংখ্য গাছপালা লাগানো রয়েছে এখানে, কতগুলো কলা গাছ আছে, হ্যাঁ, ফুল গাছও আছে। আপনারা আসলে যারা কিনবেন তারা আরো গাছ লাগিয়ে নেবেন। এবং যেহেতু পুকুর আছে, যাদের মাছ চাষ করার শখ আছে, আপনারা কিন্তু মাছ চাষও করতে পারেন। যে কোনো টাইপের ফার্মিং এর জন্য আদর্শ জায়গা, যেহেতু একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। আপনার বাড়ির মধ্যে গাড়ি না ঢুকুক, কিন্তু আপনার কিন্তু জমির কাছাকাছি কিন্তু গাড়িটা আরামসে ঢুকে যাবে। আর সুন্দর পরিবেশে সুন্দর বাড়িটার ছবিও আমি দেখাবো। আগে চারিপাশটা দেখে নিন বাগানটা, মানে সকালবেলা প্রাতঃভ্রমণের জন্য আপনাকে আর বাইরে যেতে লাগবে না। একদম খালি পায়ে, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশের মধ্যে চারিপাশে গাছগাছালি আছে, এবং সবুজের মধ্যে থাকলে আপনারা জানেন যে আমাদের মানে মনটাও কতটা ভালো হয়ে যায়। এবারে আমি বাড়ির ভিতরটাও আস্তে আস্তে দেখাবো। এখানে একটা সাবমার্শাল আছে, ঠিক আছে। বাড়িটায় কিন্তু সাবমার্শাল বসানো আছে। আর বাড়ির বেশ জানলাটা আছে, জানলা দিয়ে কিন্তু সুন্দর পুকুরটা দেখা যায়। হ্যাঁ, আর হাওয়া এই জন্য একদিকটা যেহেতু ফাঁকা পুকুরের দিকটা, তাই জন্য কিন্তু যথেষ্ট হাওয়া বাতাস আছে। আপনি এই রুমটা দেখুন, এই রুমটা কিন্তু যথেষ্ট বড়, একটাই মোটামুটি বড় রুম, ঠিক আছে। বিশাল বড় একটা রুম আছে। পার্টিশনটা ওরকম ভাবে করা নেই। আপনি যদি পার্টিশন করে নিতে চান তাহলে করে নিয়ে 2টো রুম বার করে নিতে পারেন। কিচেন আছে, কিচেনটা বেশ সুন্দরই বলবো আমি। আর এটা দেখুন, এই যে হলটা, এটা হচ্ছে হল। আর ইনি যেহেতু একা মানুষ এখানে থাকেন, এটা বাগান বাড়ি, তো
যদিও এনার অন্য বাড়িও আছে, তো এখানে উনি বেশিরভাগ বসবাস করেন, এই জায়গাটা প্রিয় বলে। তা এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, তাই জন্যই এই প্রপার্টিটা উনি সেল করতে চান। ঠিক আছে, 23 কাঠা জমির উপরে এই বাড়িটা আছে, একটা কিচেন, এটা একটা হল পাচ্ছেন আপনি। টোটাল এই জায়গাগুলো টাইলস করা আছে, ঠিক আছে, নিচটা টাইলস করা আছে। আর এটা দেখুন একটা বিশাল বড় বেডরুম আছে, যেটা বলছিলাম এই যে আর্চ করা আছে, এটা আপনি চাইলে পার্টিশন করে দুটো রুমে আপনি বিভক্ত করে নিতে পারেন। আর এখান থেকেই একটা অ্যাটাচ পায়খানা বাথরুম আছে, অ্যাটাচ একটা ল্যাট বাথ আছে, ল্যাট বাথটাও সুন্দর টাইলস করা। টোটালটা কিন্তু অ্যাসবেস্টার আছে, ঠিক আছে। আপনি চাইলে পরে অ্যাসবেস্টার উঠিয়ে আপনি নিশ্চয়ই এটাকে ছাদ দিয়ে নিতে পারেন। তবে আপনার এটা মানে আলাদা করে যদি কলম দিয়ে নেন, তাহলে আমার মনে হয় যদি বাড়িটা করতে হয় তাহলে আপনি আলাদাভাবে রিনোভেট করে করতে পারেন। কিন্তু আপনি দেখুন যে 23 কাঠা জমি, টোটালি 11 কাঠা পুকুর এবং 11.5 কাঠার উপরে জমি দিয়ে 23 কাঠা। আপনি এখন প্রাইস ড্রপ, আমাদের আগে ছিল 42 লক্ষ টাকা আস্কিং প্রাইস ছিল, এখন আমরা এটাকে অফার করছি মাত্র 35 লক্ষ টাকায়, মাত্র 35 লক্ষ টাকা আমরা এটা অফার করছি আপনাদের। যদি প্রপার্টিটা পছন্দ হয়, হ্যাঁ ব্রোকার প্রপার্টি আছে, হালকা পাতলা নেগোসিয়েট আমি হবে কিনা জানি না, যেহেতু অনেকদিনের পুরনো, অনেকদিন ধরে বেচতে হচ্ছে, মেডিকেল ইস্যুর জন্য একটু বেচছে, না হলে বেচার কিন্তু কোনো রকম ইচ্ছা নেই। আর যেহেতু দত্তপুকুরে আস্তে আস্তে জমির দাম কিন্তু অনেকটাই বাড়ছে, তাই জন্য আমার মনে হয় না যে 20-23 কাঠা জমি দিয়ে, জমি বা পুকুর সহ জমি দিয়ে আপনি এই 35 লাখ টাকার মধ্যে একটা বাড়ি পাবেন, তাও সুন্দর শান্ত পরিবেশে এবং ভদ্র পরিবেশে। পরিবেশ দেখলে কিন্তু ভালো লেগে যাবে। হ্যাঁ, গাড়িটা ঢুকবে না, এটাই একটু প্রবলেম আছে, গাড়িটা ঢুকবে না। আপনার সাবমার্শাল বসানো আছে, এতগুলো গাছ লাগানো আছে, পরিবেশ কিন্তু খুব সুন্দর পরিবেশ। গাছে সুপারি, আমার মনে হয় প্রত্যেক যদি সুপারি গাছ থেকে পার ইয়ার যদি 200 টাকা করেও আসে, এখানে অন্তত পক্ষে 50টার উপরে সুপুরি গাছ আছে, সেই হিসাবে সুপুরি গাছ থেকেও কিন্তু আপনার প্রায় 10-15 হাজার টাকা ইনকাম হবে। প্লাস অন্যরকম গাছও আছে, আপনি ইচ্ছা করলে অন্যরকম ফার্মিং করে সেখান থেকে আপনি একটা ভালো রোজগার কিন্তু এখান থেকে আর্ন করা যেতে পারে। তা তেমনই একটা প্রপার্টি, 23 কাঠা জমি, 23 কাঠা জমি না সরি 11.5 কাঠা জমির উপর এই বাড়িটা। স্টেশন তো বলেই দিলাম, স্টেশন মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার, স্কুল কলেজ হাসপাতাল সমস্ত কিছুই কাছাকাছি পাবেন। সুন্দর সাজানো, যারা একটা বাগান বাড়ি খুঁজছেন, একটা পুকুর সহ একটু মাছ ধরার ইচ্ছা, একটু ফার্মিং করার ইচ্ছা, তো সেই রকম টাইপের একটা সুন্দর প্রপার্টি। ল্যান্ড মালিকের আস্কিং প্রাইস আমরা রেখেছি, এখন প্রাইস ড্রপ আছে মাত্র 35 লাখসের মধ্যে। আমার মনে হয় এরকম একটা প্রপার্টি আপনি প্রপার্টি পেতে পারেন, কিন্তু প্রপার্টিতে হয়তো পুকুরটা থাকবে না, অথবা বাড়িটা থাকবে না, অথবা ফাঁকা জমি হবে। আমি যে দামটা অফার করছি সেই দামে কিন্তু আশা করি মনে হয় মার্কেটে এই মুহূর্তে এরকম টাইপের প্রপার্টি অ্যাভেলেবেল নেই। এবার অনেক হয়তো কমেন্ট করবেন এই বাড়িটার দাম 20 লাখ টাকা ছিল, 22 লাখ টাকা ছিল, হতে পারে করোনা কালে, হতে পারে, অনেকেই অনেক কিছু বলেছেন, কিন্তু তার কোনো প্রমাণ নেই। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে একটা নতুন প্রপার্টি নিয়ে।